হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে আরও একটি নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে। আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে এই থাম্বনেলটির ব্রেকডাউন লেয়ার ভিডিও নিয়ে। তো চলুন আমরা ফটোশপে চলে যাই এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব আমি এই থাম্বনেলটি কীভাবে করেছিলাম। তো আপনারা অনেকেই বলেছিলেন যে ভাইয়া এই থাম্বনেলটা টিউটোরিয়াল দেন। তো তার জন্য আমি এই থাম্বনেলটা আজকে শুরু থেকে কিভাবে লেয়ার নিয়ে আমি থাম্বনেলটা করেছিলাম আজকের সম্পূর্ণ ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। তো আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। দেন এখন আমাদের যেই পিএইচডি ফাইলটি আছে সেটি আমি এখানে ওপেন করছি ফটোশপে। তো আমাদের এখানে আমি সব কিছু গুছিয়ে রেখেছি টিউটোরিয়াল করার জন্য। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম লেয়ারে আমাদের হচ্ছে প্রথম গ্রুপের টেক্সট। দেন আমাদের যে ফাইনাল ডিজাইনটি রয়েছে সেটি আছে এখানে। এটি আমি স্মার্ট অবজেক্ট করে এখানে ক্যামেরার ফিল্টার ইউজ করছি। তো আমরা যদি এখানে শুরু থেকে আসি, তো আমরা এইগুলোকে সব আনচেক করে দিচ্ছি, হাইড করে দিচ্ছি। দেন প্রথমে আমরা বিজি মানে ব্যাকগ্রাউন্ডে আসি, আমি এগুলোকে গ্রুপ করে রেখেছি। তো আমরা ব্যাকগ্রাউন্ডে এখানে সিম্পল কিছু রেখেছি। তো আমি এখানে প্রথমে পিন্টারেস্ট থেকে, এটা যেহেতু হচ্ছে টাকা পয়সা রিলেটেড থাম্বনেল, তো এখানে আমি পিন্টারেস্ট থেকে কিছু ফটো টাইপের যেগুলো আছে ওইগুলো রেখেছি এবং এটাকে আমি মাস্ক করে অর্ধেকটা রেখেছি এবং অর্ধেকটা রাখি নাই। আমাদের ডিজাইনের ক্ষেত্রে আমি এভাবে রাখতে হয়েছে আমাকে। আর আমি একটি পিন্টারেস্ট থেকে একটা টেক্সচার টাইপের ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম, এই যে এটা। ব্যাকগ্রাউন্ডে আমি তেমন কোনো কাজ করি নাই, আমি এভাবে করে রেখে দিয়েছি। ওকে, দেন আমরা এখানে এখানে আমি একটা রকেট ইউজ করছি, যেটা আমি পিএনজি করেছি, যেটা ফুল থাম্বনেলে দেখলে বোঝা যাবে আর কি যে এইটার জন্য কেমন একটা থাম্বনেলে অ্যাস্থেটিক আসছে। তো আমি এখানে কন্ট্রোল জেড দিয়ে যেভাবে ছিল সেভাবে রেখে দিচ্ছি। দেন আমরা রকেটের পিছনে একটা লেন্স লাইটের টাইপ একটা লাইট অ্যাড করেছিলাম, যেটা এখানে কালারিং ছিল। পরে আমি সেটাকে কালার চেঞ্জ করে হোয়াইট দিয়েছি, এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রেখেছি। তো এই হলো আমাদের ব্যাকগ্রাউন্ড। দেন আমাদের এখানে মেন যেটা ছিল সেটা হচ্ছে এই যে ইলন মাস্ক, জেফ বেজস, স্টিভ জবস, এই তিনজনের ফটো। তো আমি এখানে তাদের ফটোকে ফুটিয়ে তোলার জন্য প্রথমে আমি এখানে একটা টাকার ছিল সার্কেল টাইপের রাউন্ড, এই যে এইটা দেখতে পাচ্ছেন, এইটা আমি অ্যাড করেছিলাম। দেন তার উপরে একটি রেড শেপস নিয়ে সেটার হচ্ছে অপাসিটি কমিয়ে দিয়েছিলাম। দেন ওখানে উপরে একটা লেয়ার নিয়ে তার উপরে হচ্ছে ব্ল্যান্ডিং মোডটা চেঞ্জ করে লিনিয়ার লাইট করেছিলাম। ওকে, দেন আমাদের ফটোর যে ব্যাকগ্রাউন্ডে এটা ছিল সেটার কাজ মোটামুটি শেষ। এখন আমাদের যে মেন 3টা ইমেজ আছে, আমি এগুলাতে প্রচুর কাজ করেছি। মেন যেটা 3টা ইমেজ আছে সেই ইমেজগুলোর উপরে। তো আমরা এখানে যদি প্রথম ইমেজটাতে আসি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড থেকে যে একটা গ্লোয়িং টাইপের লাইট আছে সেটা আমি এখানে অ্যাড করেছি, গ্লো লাইট যেটাকে বলে। তো আমি আরেকটি ভিডিওতে দেখিয়েছিলাম যে এই লাইটগুলো কিভাবে অ্যাড করতে হয়। তো আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আমি এই ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আমি আর এই ভিডিওটা দেখাচ্ছি না। তো এখানে সিম্পল প্রথমে এখান থেকে সলিড কালার হয় ব্ল্যাক কালার নিয়ে একটা এমটি লেয়ার নিয়ে সেটার সাথে ক্লিপিং মাস্ক, এবং দেন হচ্ছে এখানে গ্রেডিয়েন্ট ম্যাপ থেকে এটি করেছিলাম। তো আপনারা আমি ওটা আই বাটনে লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্ক থেকে ক্লিক করে ওই ভিডিওটা দেখলে আপনি ওইটাতে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। দেন আমরা আরেকটি ফটোতে দিয়েছিলাম, 3টি ফটো আছে, 3টি ফটোতে আমরা এভাবে করে পিছন থেকে লাইট দিয়েছি। আপনারা বিফোর অ্যান্ড আফটার দেখলে বুঝে যাবেন লাইটটা কেমন হয়েছে আর কি। এখানে যে ব্যাকগ্রাউন্ডে আমি গ্লোটা দিয়েছিলাম সেটার এখানে লাইট। দেন আমরা ইলন মাস্কের যে লাস্ট মেইন ফটোটা আছে, ইলন মাস্ককে আমি এখানে মিডিলে রেখেছিলাম। তো আমরা এখানে যে লাইট আছে সেই লাইটটাকেও সেমভাবেই দিয়েছি। আপনারা বিফোর অ্যান্ড আফটার দেখলে বুঝে যাবেন যে লাইটটার জন্য এটা দেখতে কতটুকু ভালো লাগছে। ওকে, দেন আমাদের এই 3টা ইমেজের পার্ট শেষ।
ওকে, তো আমাদের এখানে 3টা ইমেজের পার্ট শেষ। এখন আমি 3টা ইমেজকে একসাথে ডজেন বান্ড করেছিলাম। আলাদা আলাদা করতে আমার বেশি টাইম লাগবে, সেই জন্য আমি ওভাবে করিনি। আমি 3টা ইমেজকে একসাথে করে এটাকে হচ্ছে একসাথে একটি নতুন লেয়ার নিয়ে এখান থেকে হচ্ছে ফিল থেকে 50% গ্রে, দেন এখানে ওভারলে করে এটাকে হচ্ছে 3টাকে একসাথে। ওকে, দেন এখন আসা যাক আমাদের মেন সাবজেক্ট অর্থাৎ মেন ফটোটাতে। তো আমরা এখানে ফটো পেয়েছিলাম এমন, এটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছি। দেন এটাকে স্মার্ট অবজেক্ট করে ক্যামেরার ফিল্টার অ্যাড করেছি। তো কিছুটা দেখতে এমন ছিল। দেন স্মার্ট অবজেক্ট ফিল্টার অ্যাড করার পরে আমরা এখানে এমনটা পেয়েছি। ওকে, দেন আমরা এখানে যে ফটোটি পেয়েছিলাম সেখানে কিছুটা এখানে দাগ ছিল, তো আমরা এইগুলা রিমুভ করে দিয়েছি। ওগুলো খুব বেসিক, সেই জন্য আমি এগুলার দেখাচ্ছি না। আজকের ভিডিওতে আমি শুধু যে লেয়ারগুলো আমি নিয়েছিলাম কিভাবে ডিজাইন করেছি সেটি দেখাচ্ছি। তো আমরা এটাকে একটি এই রাইট সাইড থেকে যে রেড লাইটটা আছে সেটার জন্য আমরা রাইট সাইড থেকে একটি লাইট দিয়েছিলাম, এবং লেফট সাইড থেকে একটি হোয়াইট যে ব্যাকগ্রাউন্ড লাইট আছে সেটাকে যেন বর্ডারের শরীরের কর্নারে পড়ে। তো সেটার জন্য আমরা এখানে ওই সেমভাবে ব্যাকগ্রাউন্ড গ্লো যেভাবে দেয় সেভাবে আমরা দিয়েছি। তো এটাকে যদি আমি চেক করি তাহলে দেখতে পাবেন যে আমরা এই লাইটটাকে ওই সেম ব্যাকগ্রাউন্ড গ্লো যেই লাইটটা দিয়েছিলাম এইগুলাতে সেমভাবে এটাতে দিয়েছি। আর লেফট সাইডে আমি হোয়াইট একটি দিয়েছি, এটাও রেড ছিল বাট এখানে অপাসিটি চেঞ্জ করাতে এটাকে হচ্ছে হোয়াইট হয়ে গেছে। তো আমরা তারপরে করেছিলাম টেক্সট নিয়ে। তো টেক্সটের আগে এই নিচ সাইডটা ডার্ক করার জন্য আমি এখানে একটি গ্রেডিয়ান্ট টাইপ কিছু নিয়েছিলাম। দেন আমরা যে টেক্সট আছে সেই টেক্সটটা এখানে দিয়েছি টেক্সটের মধ্যে। তো টেক্সটের মধ্যে আমি যদি দেখাই সফলতার চাবিকাঠি কি, এটাতে হোয়াইট টেক্সট দিয়েছিলাম এবং ব্যাকগ্রাউন্ডে একটি শেপস আছে যেটা ব্ল্যাক কালারের। দেন আমরা যদি মেইন টেক্সটে আসি পাগলামিতে, তাহলে এখানে দেখতে পাবো যে একটি ওভারলে অ্যাড করা আছে। এটা আপনারা জুম করে দেখতে পারবেন কেমন দেখায়। এবং এখানে একটি লাইট অ্যাড করা আছে, এটাকে লেন্স ফ্ল্যার টাইপের লাইট বলে, যেটা আমি গুগল থেকে নিয়েছিলাম। তো এইটাকে টেক্সটে শ্যাডো দেওয়ার জন্য আমি এখানে একটি ড্রপ শ্যাডো ইউজ করেছি। আর এখানে যে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটুকু কাভার করার জন্য তখন আমি এখানে একটি শেপ অ্যাড করেছিলাম ব্ল্যাক টাইপের। দেন আমাদের থাম্বনেলের ফাইনাল লুকটা এমন ছিল। দেন টোটাল থাম্বনেলটাকে একটি কনভার্ট স্মার্ট অবজেক্ট করার পরে আমরা একটি ফাইনাল আউটপুট দিই, সেটা হচ্ছে টোটাল থাম্বনেলকে কন্ট্রোল অল্টার শিফট প্রেস করে সবগুলোকে একসাথে মার্জ করে এটাকে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে দেন এটাকে এখান থেকে ফিল্টার থেকে ক্যামেরার ফিল্টার মানে ফাইনাল যেটা ফিল্টার আছে সেটা অ্যাড করি। তো আমি এটি অ্যাড করেছিলাম এমন। তো টেক্সটটা যদি হাইড থেকে আনহাইড করে দিই তাহলে আমরা দেখতে পাবো এমন একটি লুক, যেটা আমি প্রথমেই দেখেছিলাম আপনাদের থাম্বনেলে। তো আজকের থাম্বনেলটা হচ্ছে আমি লেয়ার নিয়ে ডিসকাশন করলাম যে কিভাবে করেছিলাম আপনাদের রিকোয়েস্টের কারণে। তো পরবর্তী একটি ভিডিওতে আমি চেষ্টা করব যে ব্যাকগ্রাউন্ডগুলো এবং থাম্বনেলের বাকি যে বিষয়গুলো সেইগুলো নিয়ে ভিডিও করার জন্য। তো সেই ভিডিওগুলো দেখতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন নোটিফিকেশান পেতে। ধন্যবাদ।